হ্যালো কমান্ডো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার নিয়ে কথা বলবো। তো যখন আমরা টেক্সট নিয়ে কাজ করি তখন আমাদের অনেক স্পেশাল ক্যারেক্টারের প্রয়োজন হয়। তো সেগুলো কিভাবে ব্যবহার করে এবং কি কি সেই ক্যারেক্টারগুলো কোথায় পাবেন সব কিছু আজকের টিউটোরিয়াল দেখব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যারে চলে যাই। তো প্রথমে সফটওয়্যারে এসে আমি একটা টেক্সট লিখে নিব। তো টাইপ টুলে গিয়ে এখান থেকে নর্মালি যে কোনো একটা টেক্সট লিখে নেন, জাস্ট ক্লিক করে একটা টেক্সট লিখে নেন আপনার সুবিধা মতো। দেন আমি জাস্ট একটু বড় করে নিলাম। সো আমরা আমাদের টেক্সটে যখন স্পেশাল কিছু ক্যারেক্টার প্রয়োজন হয় তখন আমরা কিবোর্ডের হেল্প নেই। অনেক সময় কিবোর্ডের সেই বাটনগুলো ঠিকঠাক মতো অনেক সময় কাজ করে না। সেই ক্ষেত্রে কিন্তু ইলাস্ট্রেটরে স্পেশাল একটা অপশন আছে। আপনি টাইপে গেলে মানে মেনু বার থেকে টাইপ এই সাব মেনু বারটায় গেলে এখান থেকে দেখতে পাবেন স্পেশাল ক্যারেক্টার নামে একটা আলাদা প্যানেল বা আলাদা একটা স্লটই তাদের আছে। সো এখান থেকে আমরা স্পেশাল কিছু ক্যারেক্টার নিয়ে কাজ করতে পারি। সো সিম্বলের মধ্যে গেলে দেখেন বুলেট, কপিরাইট, ইলিপসিস, তারপর প্যারাগ্রাফ সিম্বল, রেজিস্টার্ড সিম্বল, সেকশন, ট্রেডমার্ক, তারপর হচ্ছে হাইপেনের মধ্যে গেলে এম ড্যাশ আছে, কোটেশন মার্কসের মধ্যে কোটেশন মার্ক আছে। সো এই জিনিসগুলো আছে। তারপর হচ্ছে এখানে আরও অনেক কিছু আছে এই সেক্টরটার মধ্যে। তো চলুন এই সেক্টরগুলো আমরা একটু রিভিল করি। তো প্রথম হচ্ছে আমি এখানে জাস্ট মাউসটা ইনসার্ট পয়েন্টটা টেক্সটের প্রথমের দিকে নিয়ে আসলাম, জাস্ট নর্মালি ক্লিক করে নেবেন। সো টাইপে চলে যাবেন, টাইপ থেকে ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার। তো প্রথমে আমরা সিম্বলের মধ্যে যাচ্ছি। তো এখানে দেখেন প্রত্যেকটা পাশে এক একটা শর্টকাট দেওয়া আছে। আপনারা যদি শর্টকাট প্রেস করে আপনারা চান এগুলো ইনসার্ট করতে, সেগুলো করতে পারবেন। তো বুলেট পয়েন্ট আমরা নর্মালি হচ্ছে কোনো পয়েন্ট আকারে যদি লিখতে চাই, যেমন একটা হেডলাইন থাকবে, নিচে কয়েকটা হচ্ছে পয়েন্ট থাকবে, তো সেগুলো আমরা এই বুলেট পয়েন্টের মাধ্যমে এগুলো ইনসার্ট করতে পারি। সো অনেকেই এই বুলেট পয়েন্টটা আপনার ফটোশপে বা ইলাস্ট্রেটরে এগুলো ইউজ করতে পারেন না, বাট এই টাইপ টুলের মধ্যে গেলে কিন্তু স্পেশাল ক্যারেক্টার থেকে এগুলো কিন্তু ইউজ করা সম্ভব। তো আপনি যতগুলো চান জাস্ট নর্মালি আমি যদি একটু কন্ট্রোল সি দিয়ে কপি করে দিই, একটা জাস্ট ইনসার্ট করতে পারলে তো বাকিগুলো এমনিতেও কপি করে দেওয়া যায়। বাট আপনি জাস্ট নর্মালি এখানে জাস্ট মাউসটা রাখবেন, টাইপ ইনসার্ট, এখান থেকে জাস্ট বুলেট। এটা কিন্তু হচ্ছে শুধু বুলেটই আসবে, অন্য কোনো পয়েন্ট না, যেহেতু নাম বুলেট সব বুলেটই আসবে। তো এরপরে আমরা চলে যাচ্ছি টাইপ থেকে ইনসার্ট, এখান থেকে কপিরাইট সিম্বল। সো কপিরাইট সিম্বল তো জানেনই, এই যেরকম কপিরাইট থাকে এটা একদমই সবার প্রথমে থাকে। আমি এটাকে নিয়ে এখানে চলে আসলাম। সো সবার প্রথমে থাকে এরকম কপিরাইট, তাই না? সো এগুলো হচ্ছে কপিরাইট সিম্বল। আচ্ছা, এরপর হচ্ছে আমি জাস্ট শর্টকাট দিচ্ছি, শর্টকাট দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর হচ্ছে আমি অল্টার ধরে, সো এই যে দেখেন এটা হচ্ছে ইলিপসিস মানে ডট ডট যে তিনটা থাকে যে আরো কন্টিনিউ, টু বি কন্টিনিউ, সেরকম কিছু আইকন। সো আমি জাস্ট একটা একটা করে নিচে যাচ্ছি, ছোট করে নিচ্ছি সবগুলো দেখানোর সুবিধার্থে। তো তারপর একটা আমি শর্টকাট দিচ্ছি প্যারাগ্রাফ সিম্বলের জন্য, অল্টার 7। সো এই দেখেন প্যারাগ্রাফ সিম্বল চলে আসে। তারপরে আমি আবার শর্টকাট দিচ্ছি রেজিস্টার্ড ট্রেডমার্ক যেটা আছে, অল্টার আর। সো এই দেখেন রেজিস্টার্ড ট্রেডমার্ক চলে আসলো। তারপর হচ্ছে আমি শর্টকাট দিব সেকশন সিম্বল, অল্টার 6। তারপরে আমি ট্রেডমার্কের জন্য অল্টার 2 দিচ্ছি। সো এই দেখেন সবগুলো সিম্বল চলে আসলো। এখানে কিন্তু স্পেশাল ভাবে আমরা এটাকে ইউজ করতে পারি, বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা খুব ভালো করে প্যারায় পড়ি যে কোথায় পাবো, কিভাবে ইউজ করব। তো তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের আর খুঁজতে হবে না। জাস্ট কোথায় যাবো, টাইপ থেকে চলে আসবে ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার সিম্বল, এর মধ্যে থেকে আমরা এগুলো খুঁজে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে টেক্সটের পুরো বক্সটা না, জাস্ট নর্মালি টেক্সটের একটা ইনসার্ট পয়েন্ট যে কোনো একটা জায়গায় রাখতে হবে, তারপর এগুলো ইউজ করবেন। সো আমি শর্টকাট দিয়ে এগুলো ইউজ করছি বা ব্যবহার করছি, আপনারা চাইলে নর্মালি এইভাবে খুঁজে নিয়ে আসতে পারেন। এরপর হচ্ছে হাইপেন ড্যাশ, যেমন হচ্ছে ধরেন আমি একটা কোটেশন লিখলাম, সাপোজ আগে কোটেশনটা দিয়ে দিচ্ছি, যেমন লরেম ইপসাম, এখানে আমি যদি ডলার শিট লিখে দিই। সো ধরেন এটা আমার একটা কোটেশন। সো আমি প্রথমে হচ্ছে কোটেশনটা দিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে টাইপে যাব, টাইপ থেকে স্পেশাল ক্যারেক্টারে গিয়ে এখান থেকে কোটেশনে যাই। সো এখানে সিম্বল ডাবল আছে, সিঙ্গেল আছে, লেফট রাইট আছে। সো আমি ডাবলটা এটা দিয়ে দিচ্ছি, এটা ডাবল এখানে থাকবে, আর এই পাশে আমরা লেফটটা দিয়ে দিচ্ছি। সো এটারও শর্টকাট আছে, ঠিক আছে? তো লেফট রাইট দিয়ে দিলাম। এখন ধরেন এটা একজন কোটেশন বা কোডটা একজন বলে, তাই না? সো আমি নিচে ধরেন আমি আমার নামটা লিখে দিচ্ছি, সাপোজ
সাপোজ জ্যাসন। সো আমি এটার প্রথমে একটা জাস্ট ড্যাশ লাইনের মতো দিতে যাচ্ছি, ওইটাকে ড্যাশ লাইন না বলে এম লাইন বলে। সো টাইপ থেকে এখান থেকে আপনি চলে গেলে এই যে হাইপেনের মধ্যে এম ড্যাশ, সো এই যে চলে আসলো, ঠিক আছে। তো তারপর হচ্ছে টাইপ, এখান থেকে আবার চলে যান, সো এম ড্যাশ দেন, একটা ছোট আর একটা একটু বড়, ঠিক আছে। তো এটা চলে আসলো। তো এরকম আমরা কিন্তু ইউজ করি, তাই না। তো এটা হচ্ছে আমাদের ড্যাশ, আর কোটেশন তো এইটাই। এছাড়াও আরও বেশ কিছু ক্যারেক্টার আছে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন। আমি এটাকে একটু ইনসার্ট করে নিচ্ছি। টাইপ থেকে এখান থেকে দেখেন হোয়াইট স্পেস ক্যারেক্টার, দ্যাট মিনস আপনার হচ্ছে একটু গ্যাপ লাগবে, তাই না, একটু গ্যাপ লাগবে। সেই গ্যাপগুলো হেয়ার স্পেস, থিন স্পেস, মানে গ্যাপ, এটা হচ্ছে জাস্ট নর্মালি একটা গ্যাপ। এই দেখেন একটা সাদা ফাঁকা গ্যাপ হয়ে গেল। তারপর আপনি লিখেন এখানে, ধরেন আবার আমি সাপোজ এরকম লিখে দিলাম। সো এই যে গ্যাপটা, এইটা হচ্ছে ড্যাশ মানে হোয়াইট স্পেস। তারপর এখান থেকে আবার যান টাইপ, এখান থেকে আচ্ছা ইনসার্ট ব্রেক ক্যারেক্টার। সো এটা হচ্ছে আপনাকে ফোর্স করবে লাইন ব্রেক করার জন্য। আমি যদি এটাকে ক্লিক করে দিই, এই যে দেখেন লাইন ব্রেক হয়ে গেছে, ফোর্স করবে। সো লাইন ব্রেক, সেটা হচ্ছে লাইন ব্রেক। তো এইগুলো হচ্ছে আপনার নর্মালি আমরা ব্যবহার করলে অন্য জায়গা থেকেও ব্যবহার করতে পারি, বাট এইখানে আসলে অপশনগুলো দেওয়া আছে, এখানে আপনি সব পাবেন, একসাথে সবগুলো পাবেন। তারপর হচ্ছে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, দ্যাট মিনস আমরা যে ক্লিক করলে লরেম ইপসম আসে। এটা ব্যাকডেটেড ভার্সন অনেকের আসে না, দ্যাটস ওয়াই হচ্ছে এইখানের থেকে আপনি এটাকে ফিল করে নিতে পারবেন। যেমন আমি ক্লিক করলে দেখবেন এই যে লরেম ইপসম নামে একটা টেক্সট চলে আসছে আলাদা করে, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের স্পেশাল ক্যারেক্টার প্যানেলগুলো, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। আর অনেক জিনিস আছে এখানে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, আমাদের যে টিউটোরিয়াল ধারাবাহিক টিউটোরিয়ালগুলো আছে আপনি একটু দেখে আসবেন, দেখে আসলে পরে এগুলো আস্তে আস্তে সবগুলো নিয়ে আপনাদের নলেজ হয়ে যাবে, এগুলো নিয়ে আলাদা আলাদা আমরা কথা বলে ফেলছি। তো আজকে যেই কাজটা ছিল সেটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার নিয়ে কথা বলা। আশা করি আপনারা এই যে ক্যারেক্টারগুলো আছে, এই স্পেশাল ক্যারেক্টারগুলোর ব্যবহার আপনারা বুঝতে পারছেন। সো এগুলো কোথায় ব্যবহার করবেন অলরেডি জানেন, মানে কপিরাইট ইস্যু নিতে চাইলে এই ব্যবহার করবেন। লাইন টু বি কন্টিনিউ বা লোডিং, সেটার জন্য এটা স্পেশাল কিছু প্যারাগ্রাফে আমরা এটা ব্যবহার করি। রেজিস্টার মার্ক কোম্পানির, লাইন সেকশন ব্রেক, তারপর হচ্ছে ট্রেডমার্ক কোম্পানি। সো এগুলো আসলে বিভিন্ন জায়গায় আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। সো আশা করি আপনারা তাহলে হচ্ছে বুঝে গেছেন স্পেশাল ক্যারেক্টারগুলো কি কি এবং কোথায় কোথায় কিভাবে ব্যবহার করবেন। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।